আর ফুলসিরাতের রাস্তা তো আপনারা জানেনই, চুলের চাইতে চিকন, হীরার চাইতে উধার, এত কঠিন এক রাস্তা। সেই রাস্তা আমাদের দ্বারা পার হওয়া সম্ভব না যদি আল্লাহ আমাদের উপর রহমত না করে। কথা ঠিক না? যদি আল্লাহ আমাদের উপর রহমত না করে, সেই দিন সেই রাস্তা আমাদের দ্বারা পার হওয়া সম্ভব না। সেই দিন আল্লাহ তাআলা যখন ফুলসিরাতের রাস্তা তৈরি করে দিবেন, এরপর মুসলমান যারা সেজদা দিয়েছে তারা ফুলসিরাতের রাস্তা কেউ বিজদির আকারে পার হয়ে যাবে, আর কেউ উদ্দর্শ্বাস ঘোড়ার ন্যায় পার হয়ে যাবে, আর কেউ ধীরগতি পানির ন্যায় পার হয়ে যাবে, আবার কেউ কোনো রকমে ফুলসিরাত পার হবে। যারা সেজদা দেয় নাই তারা সেই দিন ফুলসিরাত পার হতে পারবে না। এরপর শুধু তাই নয়, আমি এই ঘটনা বলতেছি এজন্যই, বুখারী থেকে ঘটনা বলতেছি যে যখন সবাই পার হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন কেমন আমাদেরকে ভালোবাসেন, রহমতের কেমন জোয়ার সেদিন আল্লাহ তাআলার খেলবে। আপনারা শুনেন, যখন সব মুসলমান জান্নাতে যাবে, যারা দুনিয়াতে সেজদা দেয় নাই, দুনিয়াতে সুদ খাইতো, ঘুষ খাইতো, তারা ব্যতীত সবাই যখন জান্নাতে চলে যাবে, এরপর তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের সেই আগুন যখন তাদেরকে গ্রাস করে নিবে, আর তাদের চিল্লানি যখন জান্নাতীদের কানে যাবে, জান্নাতীরা ওই পারে গিয়া আল্লাহর কাছে বলবে, মালিক, জমিনের মধ্যে তাদের সাথে আমরা এক সময় নামাজ পড়তাম, কোনো গুনাহের কারণে তারা মসজিদে আসতে পারে নাই। আল্লাহ, সেই জায়গায় আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার বোন আছে। আল্লাহ, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সেদিন তারা জান্নাতে যাইতে চাইবে না। এরপর আল্লাহ তাআলা বলবেন, যাও, আজকে তোমরা যে যাকে চিনো, আজকে তোমরা তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে সবাই তাদের চিনা চিনা মানুষদেরকে দৌড়ে দৌড়ে জান্নাতে নিয়ে যাবে। যখন সব মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এরপর কিছু মানুষ থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ও আমার ফেরেশতারা, যাও জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়া দেখো যাদের ভিতরে এক দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও আজকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যখন এই ঘোষণা দিবে, এই ঘোষণা শোনার পরে ফেরেশতারা দৌড়ে যাবে, জাহান্নাম থেকে যাদের ভিতরে এক দিনার পরিমাণ ঈমান থাকবে, তাদেরকেও সেই দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, যাদের ভিতরে এক দিনার পরিমাণ ঈমান, তাদেরকে আজকে জান্নাতে নিয়ে এসেছি। এরপর আল্লাহ আবার বলবেন, আবার যাও, গিয়া দেখো যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও আজকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আহা, মনে হয় আজকে আপনারা খুশি হচ্ছেন না, না? সুবহানাল্লাহ। অনেকেই বলেন, অনেকেই বলেন না। সেই দিন আল্লাহর রহমতের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলতেছি, আর আপনারা বোবার মতো বসে আছেন। লজ্জা হয় যে আল্লাহ তাআলা এত মেহেরবান, এত দয়াময়, এত গুনাহ করার পরেও যে আমাদেরকে শাস্তি দেয় না, আর সুবহানাল্লাহ বললেও আমাদের লজ্জা হয়। কথা ঠিক না? লজ্জা হয় আমাদের জন্য যে আল্লাহ তাআলা এত ভাবে, এত মোহাব্বত করে সেই দিন আমাদেরকে জান্নাতে দিবে। এরপর যখন ফেরেশতারা আবার আসবে, বলবে, আল্লাহ আর নাই। এরপর আবার বলবে, যাও, যাদের ভিতরে এক চুল পরিমাণ ঈমান আছে, তাদেরকেও আজকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ।